হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। একটা সুন্দর সকাল, এখন বাজে ঠিক সকাল 6টা। আর আমি যাচ্ছি বজবজ। এখান থেকে হাওড়া যাব, সেখান থেকে বাই কারে বজবজ যাব একটা স্টক অডিট করতে, স্টক চেকিং করতে যাব। ইয়ামি বলে যে লেস কুরকুরে বা এই ধরনের যে সমস্ত মানে মানে ফুডগুলো আছে, প্যাকেট ফুডগুলো আছে, সেই প্যাকেট ফুডের যে মানে কোম্পানি, সেখানে আমি যাচ্ছি স্টক চেকিং করতে। আর সেই যাত্রাপথটা কেমন সেটা আমি তোমাদের দেখাবো। এর আগে আমি কোনো দিন বজবজ যাইনি, বাই রোডে বাই ট্রেনে কোনোভাবেই যাইনি, আজকে প্রথম যাচ্ছি, জানি না কেমন হবে। কিন্তু তোমাদের এই কথাটাও বলে রাখি যে ভেতরের যে সমস্ত ব্যাপার স্যাপার সেগুলো আমি দেখাতে পারবো না, গোডাউনের ভেতরে কী, কারণ ওখানে ফটো তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। আর চলো আজকে সোজা তাহলে তোমাদের আমি ওই মানে বজবজের যে ওয়ে বাই রোড সেটা তোমাদের দেখাই, চলো। সকাল 8টার সময় আমি গাড়ি করে রওনা দিয়ে দিয়েছি। আর দেখো, রেড রোড ক্রস করে সবে আমি মানে এগিয়ে চলেছি। দু সাইডে সুন্দর গাছপালা, খুব ভালোই লাগছে। বজবজ যাওয়ার আগে একটি বড় উড়ালপুলের ওপর আমরা উঠে পড়লাম। এই পথে আমি কোনো দিন যাইনি, ট্রেনেও আসিনি কোনো দিন বজবজে, আর বাই রোড তো নয়, এই আজকে প্রথম আসছি। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে এই ব্রিজটার নাম কি। উনি বললেন সম্প্রীতি ব্রিজ, এবং এটি 8 কিলোমিটার লম্বা। সত্যি কথা বলতে কি, এত লম্বা ফ্লাইওভারে আমি কখনো মানে ট্রাভেল করিনি। আর এই ব্রিজটার একটা বৈশিষ্ট্য, এই ব্রিজে কেবলমাত্র মানে 4 হুইলার প্রাইভেট গাড়িগুলোই যাবে বা ক্যাব গাড়িগুলো যাবে, কোনো রকম ট্রাক বা মোটর বাইক এই মানে এই ব্রিজের ওপর দিয়ে যাওয়া নিষিদ্ধ। দীর্ঘক্ষণ ধরে আমরা এই মানে ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি, মানে অসাধারণ লাগছে। ব্রিজটার নিচে দিয়ে অবশ্য রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে বাস, লরি, ম্যাটাডোর এই সমস্ত গাড়িগুলো যায়। আর এই ব্রিজটা কেবলমাত্র, আগেই বললাম, কেবলমাত্র প্রাইভেট গাড়ির জন্য বরাদ্দ আছে। দেখো, অন্য কোনো গাড়ি তোমরা দেখতে পাবে না, আমিও দেখতে পাইনি, কারণ ব্রিজটার দুদিকে মানে চেকিং বসানো আছে আর কি। রাস্তা খুব ফাঁকা, কিন্তু অনেকক্ষণ ধরে যেতে হচ্ছে, খুব ভালোই লাগছে। মানে এত দীর্ঘ ব্রিজ আমি কখনো বাইক রোডে বা বাইক কারে পার হইনি। আমরা প্রায় বজবজের কাছাকাছি চলে এসেছি, আর হয়তো 15 মিনিট সময় লাগবে। আমি ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করলাম যে আর কত দূর, বললেন এসে গেছে। এই ব্রিজটা শেষ হলেই কিছুটা গিয়ে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তার মধ্যে ঢুকলেই আমি আমার গন্তব্যে পৌঁছে যাব।
অবশেষে আমি আমার কর্মক্ষেত্রে চলে এসেছি। এইখানে শুধুমাত্র যে ফ্যাক্টরি আছে তাই নয়, এখানে চিপস তৈরি হয়। সেই চিপস তৈরির যে ভেতরের মেশিনারি বা কীভাবে তৈরি হচ্ছে সেটা তোমাদের আমি আগেই বলেছি। এটা আমি ভিডিও করব না, এটা করা উচিত না, কিন্তু তোমাদের এই চত্বরটা আমি দেখাচ্ছি। ভিডিওতে যেইটুকু তোমরা দেখছো এটা দেখে খুব ছোট বলে মনে হলো, এই এলাকাটা বিশাল এলাকা, বিশাল বড় এলাকা। এখানে অনেক কোম্পানির গোডাউন আছে এবং এখান থেকে বিভিন্ন প্রোডাকশানও তৈরি হয়। বিভিন্ন কোম্পানির বিভিন্ন গোডাউন একসঙ্গে এখানে রয়েছে। এখানে আমি যেখানে এসছি আরপিজি গ্রুপের টুইয়ামি যে চিপস আছে সেই চিপসের কারখানাতে। আর সেইখানেই আমরা এখন আমি এখন স্টক চেকিং করব। হ্যাঁ তা বন্ধুরা, আমাদের স্টক অডিট হয়ে গেছে, স্টক চেকিং করা হয়ে গেছে। আমরা এবার চলে যাব, আমি এবার চলে যাব। এখানকার মানুষজন খুবই ভালো, তাদের ব্যবহার, তাদের আচার আচরণ, তাদের আপ্যায়ন খুবই ভালো, খুবই সুন্দর। তা তোমাদের আমি ভেতরটা দেখাতে পারলাম না, সেজন্য আমার খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। নিয়ম ভেঙে করাটা ঠিকও নয়। হয়তো আমি দেখাতে পারি বলে ফটোটা তুলতে পারি, কিন্তু আমি সেই নিয়মের ব্যতিক্রমী হতে চাই না। যা নিয়ম চলে আসছে সেটাই থাকা দরকার। ফুড কনসার্নে এই সিকিউরিটিটুকু থাকা উচিত বলেই আমার মনে হয়। তা তোমরা আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো। আর তোমাদের জীবন সুন্দর হোক, সুন্দর মুহূর্ত তোমাদের কাটুক, এই কামনা করে আজকের ব্লগটি শেষ করছি। বাই বাই।